যাত্রী গুরুতর অসুস্থ, কন্ট্রোল টাওয়ার থেকে জরুরি অবতরণের নির্দেশ। তবুও পাশের বিমানবন্দরে না নেমে ঢাকায় ফিরে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট। দীর্ঘ ৩ ঘণ্টা চিকিৎসা না পাওয়ায় বিমানের ভেতরেই মৃত্যু হয় ওই যাত্রীর। ঘটনাটি ঘটে গত ৩১ ডিসেম্বর। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায় বিমান বাংলাদেশের ফ্লাইট BG-201। পাকিস্তানের আকাশসীমায় পৌঁছালে বিমানে থাকা এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি জানানো হলে কন্ট্রোল টাওয়ার যাত্রীর প্রাণ বাঁচাতে নিকটবর্তী কোনো বিমানবন্দরে জরুরি অবতরণের নির্দেশ দেয়, কিন্তু অভিযোগ উঠেছে সেই নির্দেশ অমান্য করে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন অপারেটিং পাইলট আলেয়া। এতে সময় লাগে প্রায় ৩ ঘণ্টা। এই দীর্ঘ সময়ে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় যাত্রী বিমানের ভেতরেই মারা যান। পরে আবহাওয়াজনিত কারণে ওই দিন ফ্লাইটটি আর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেনি, ফলে দুর্ভোগে পড়েন অন্য যাত্রীরাও। ঘটনার পর ব্যাপক আলোচনা সমালোচনার মুখে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিমানের ফ্লাইট সেফটি প্রধান। সদস্য হিসেবে রয়েছেন কাস্টমার সার্ভিসের জেনারেল ম্যানেজার এবং অ্যাকাউন্টস ও প্যাসেঞ্জার রেভিনিউ প্রসেস র্যাপিডের ম্যানেজার। পাকিস্তানের আকাশে গিয়ে একজন যাত্রী অসুস্থ হয়ে পড়ে, তারপর মেডিকেল ডিক্লেয়ার করে ওই ফ্লাইটটা আবার ফেরত আসছে ঢাকায়। তো ওই বিষয়টা যাত্রী মনে হয় অসুস্থ যে যাত্রী ছিল সে মারা গেছে, এটা নিয়ে ইনভেস্টিগেশন একটা কমিটি গঠন করছে, তো তদন্ত হচ্ছে। যাত্রীর মৃত্যুতে যেমন প্রশ্ন উঠছে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়ে, তেমনি আন্তর্জাতিক ফ্লাইটে জরুরি চিকিৎসা ও সিদ্ধান্ত গ্রহণের মান নিয়েও নতুন করে আলোচনায় এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।